হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব একটু পনির। দেখো, একদম সাধারণভাবে আজকে পনিরটা রান্না করব। তো চলো তোমরা দেখো কিভাবে রান্না করি। তো এদিকে তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি পনিরটা আগে একটু ভেজে নেব। পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি ভাজবো না, আগেই বললাম, অল্প করে একটু ভেজে নিয়েছি। আর এই যে জল, আর আমি একটু লবণ দিয়ে নিয়েছি জলে। পনিরটা লবণ জলে ফেললে পনিরটার মধ্যে সুন্দর লবণ ঢুকে যায়। সেই জন্য আমি পনির যখনই রান্না করি আমি পনির ভেজেই জলে ফেলি, লবণ জলে। এই যে লবণ জলে রেখেছি। পনির ভাজা তেলটাতেই আমি জিরে, তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। আর এখানে আমি দেখো মশলা বেটে রেখেছি, একটু পোস্ত, লঙ্কা আর জিরে। আমি একটু জল বেশি করে দিয়ে রেখেছিলাম মশলা বাটায়, আর একটু দিয়ে দিলাম জল। দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা। মশলাটা তো আমি দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে দেখো কতগুলো কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি আর টমেটো কুচিয়ে রেখেছি। টমেটো কুচানো আর লঙ্কাটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করব। পরিমাণ মতন এখানে হলুদ দিয়ে দিচ্ছি। খুব বেশি দরকার নেই, অল্প করেই দিলাম। এবার মশলাটা একটু কষিয়ে নেব। আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। যারা যেরকম মিষ্টি খাও, যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম দেবে। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেল। টমেটোটা আমি একটু দানা দানা থাকবে বলে এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি, কারণ একটু দানা দানা থাকলে বেশ ভালো লাগে খেতে। মশলাটা তো কষানো হয়ে গেছে। এবার যে আমি পনিরটা যে লবণ জলে রেখেছি, আমি কিন্তু মশলা কষানোতে লবণ দিইনি, কারণ এই যে জলে যে লবণটা দিয়ে রেখেছি এই লবণটাতেই হয়ে যাবে। আমি এই জল শুদ্ধই এখন পনিরটা ঢেলে দেবো। একদম কিন্তু সাধারণভাবে রান্না, কিন্তু খেতে খুব দারুণ লাগে। কি তরকারিটা কত দূর সুন্দর ফুটছে, দেখো তরকারিটা। তরকারিটা কিন্তু হয়ে গেছে, নামাবো। তো তার আগে দেখো আমি এখানে একটু পোস্ত বেটে রেখেছি, একটু পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আমি আগে যেরকম রান্নার সময় দিয়েছি কষিয়ে দিয়েছি আর একটু রেখে দিয়েছিলাম, সেইটুকু নামানোর আগে দিচ্ছি। এইভাবে দেবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটু পোস্তটা বেশি লাগে এই রান্নাটায়। তো তরকারিটা তো হয়ে গেছে, একটুখানি ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। তো নামিয়ে তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নিই। নামিয়ে নিয়েছি। তরকারিটা দেখো হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। খেতে কিন্তু এটা দারুণ হয়, একদম সাধারণভাবে রান্না, কিন্তু খেতে অসাধারণ। তোমরা এইভাবে রান্না করে দেখো, অ্যাকচুয়ালি কিন্তু দেখবে যত
সাধারণভাবে রান্না করবে, তরকারি কিন্তু ততটাই টেস্ট হয়। তো যাই হোক, তোমরা যদি এইভাবে রান্না করে খেয়ে থাকো তাহলে তো জানো, আর যারা জানো না তারা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।